রুমিন ফারহানার এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ সে একটি উচিত কথা বলেছে। কথাটি বলেছে যে এমপিদের সন্তানকে তাদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা হোক। কথাটা এ কারণেই বলা হয়েছে, যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেয়র, এক কথায় সরকারি যারা নেতা হয়, যারা পদ পদবি পেয়ে যায়, তাদের সন্তানগুলোকে তারা ভালো ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়তে পড়ানোর সুযোগ পায় এবং এরা দেশের বাইরেও গিয়ে পড়াশোনা করে। তবে যারা জনগণ, যারা এমপি, মন্ত্রী, এমনকি চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করে ভোটের দ্বারা, দেখতে পাবেন যে সেসব স্কুলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মানে যে প্রাথমিক স্কুলগুলো আছে, সেগুলো কিন্তু পড়াশোনার খুব একটা গতি ভালো নয়। এবং ভালো ভালো পজিশনের স্কুলগুলো শুধু এমপি, মন্ত্রী ছেলেদেরগুলোই পড়াশোনা করা হয়। আর স্থানীয় যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু সরকারের যেসব দায়িত্বরত নেতারা থাকে তারা কিন্তু নজর দেয় না। যদি আমি বলি প্রাথমিক স্কুলগুলো, মানে সরকারি প্রাথমিক যে স্কুলগুলো আছে, এই প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু এখন অধিকাংশই বাবা মা তাদের সন্তানকে দিতে চায় না, কারণ সেখানে পড়াশোনা ভালো হয় না। সেখানে মাস্টারদের একটা মানে যে গুরুত্বপূর্ণ পড়াশোনার যে একটা আচারভঙ্গি, একটা নিয়ম শৃঙ্খলা, এগুলো ঠিক মতো নেই বললেই চলে। তো এই হিসাবে বেসরকারি স্কুলগুলো এখন বাংলাদেশে বেশি প্রচলিত এবং প্রাইভেট স্কুলগুলো যেগুলো আছে সেগুলোতে বাপ মারা তাদের সন্তানকে দিতে বেশি আগ্রহী হয়। রুমিন ফারহানার এই বক্তব্য দ্বারা এটাই বোঝায় যে যদি এমপি মন্ত্রীদের সন্তানগুলো যদি তাদের স্থানীয় স্কুলগুলোতে পড়ানো বাধ্যতামূলক করা হয়, তাহলে একটা বিষয় হবে, তাহলে স্থানীয় জেলা উপজেলা যেসব স্কুলগুলো, বিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু উন্নত হবে। আর উন্নত হলে সাধারণ জনগণ যারা আছে তাদের সন্তানগুলোও কিন্তু পড়াশোনা করতে পারবে। আর এদের পদপদবীর কারণে এবং ক্ষমতা পাওয়ার কারণে এরা ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো বিশ্ববিদ্যালয়ে সন্তানদের পড়াচ্ছে, যার কারণে এই ধরনের মানে জেলা উপজেলা যেসব স্কুল কলেজগুলো আছে সেগুলো কিন্তু উন্নত হচ্ছে না এবং এদিকে কোনো খেয়ালই নেই। তো তার কথাটা আসলেই খুব সুন্দর ছিল এবং এরকম প্রতিবাদী কথা যদি সবাই বলে, তাহলে কোনো জেলাতে, উপজেলাতে স্কুল, কলেজ বলেন না কেন, সবগুলোই উন্নত হবে এবং পড়াশোনার মান উন্নত হবে এবং সরকারি যে স্কুলগুলো থাকে এবং কলেজগুলো থাকে সেগুলোতে দেশের জনগণের আগ্রহ হবে তাদের সন্তানকে পাঠানোর। তো বক্তব্যটা তার অনেক সুন্দর ছিল, এটাই হচ্ছে মূল কথা।